পঞ্চমীর স্মৃতি থেকে সিঁদুর মুছতে হবে কিঞ্জলকে। না, আমি এই কাজ করতে পারবো না। কিঞ্জল, একবার তাকাও আমার দিকে। বললাম তো আমি পারবো না। কেন পারবে না কিঞ্জল? সবাই মিলে অপমান করে পঞ্চমীকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, সবকিছু কেড়ে নিয়েছে ওর থেকে। কি আছে ওনার কাছে? যদি উনি ওইটুকু সিঁদুর নিয়ে শান্তি পাচ্ছেন, পাক না, ক্ষতি কি? আমি সেটা ওনার থেকে কেড়ে নিতে পারবো না। কিচ্ছু নেই আর ওনার কাছে, একেবারে নিঃস্ব। শান্ত হও দাদু ভাই, তোমার মনের অবস্থাটা কেউ না বুঝুক, আমি বুঝি কেন যে তোমাদের ভাগ্যে ভগবান এত কষ্ট রেখেছেন। ঠাম্মি, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। পঞ্চমী নিজের দায়িত্ব পালন করলেন, কিন্তু আমি পারলাম না ঠাম্মি, পারলাম না। পঞ্চমী, চলো চলো ওঠো। আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখানেই থাক। ঘরের ভিতর আমার জায়গা হোক বা না হোক, রাত দিন জ্বর জল উপেক্ষা করে আমি দুর্গরাতেই বসে থাকবো। এখান থেকে আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। আহা, কি নাটক, কি নাটক! কিন্তু এখন আর নাটক করো না, চলো, তোমাকে গ্রামে পৌঁছে দিতে হবে, আমি নিজে পৌঁছে দেবো। চলো চলো, বেরোতে হবে। খবরদার, খবরদার চোবেন না আপনি আমারে। কেন, কি হবে? তুমি কি করবে আমাকে, তোমার ছুলে? ও, তুমি কি আবার সাপ টাপ হয়ে চোবেন মারবে? হ্যাঁ, চলো চলো, ওঠো ওঠো, চলো। আমি মানা করছি, কিন্তু আমার হাতখানা ছেড়ে দেন। হাতখানা ছাড়েন, আমার হাতখানা ছাড়েন। ওঠো, চলো। কি হলো কেসটা? এক্ষুনি দেখলাম ওর চোখ নীল, ওর এখন তো দেখছি স্বাভাবিক। দেখো, তাহলে কি আমি ভুল দেখলাম? আর একবার ছুঁয়ে দেখি। গৌরবদা, আপনি এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাবেন না, আগে ওর শীতের সিঁদুরটা তুলি। না না মানে? তুমি কিঞ্জলের জন্য সিঁদুর পরবে, নিজেকে কিঞ্জলের বউ বলে দাবি করবে? সেটা তো হতে পারে না পঞ্চমী। কিঞ্জলের বউ আমি, কিঞ্জল আমার, শুধু আমার। না, এই সিঁদুর আমি কিছুতেই মুছতে দেবো না, কিছুতেই নেই। হাই মেয়ে, তুমি কথা দিয়েছিলে না বিয়ে হয়ে গেলে সিঁদুর মুছে এই বাড়ি ছেড়ে চলে যাবে? তাহলে এখন এত ধানাই পানাই কিসের? তখন কি আমি ভাবতে পেরেছিলাম মা ঠাকুরন যে এই কালনাগিনীর সাথে বাবুর বিয়েটা হয়ে যাবে? আয় নিধি, আদ্রিজা, একটু জল নিয়ে আয় তো। এই পঞ্চমী শীতে সিঁদুর ধুতে হবে, তাড়াতাড়ি আয়। না, এই সিঁদুরটুকু জোরে আমি বাবু আর কালনাগিনী চিত্রা দিদির মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারব। সিঁদুর মুছে দিলে বাবুরে রক্ষা করবো কোনো দিকারে। সিঁদুর মুছতে দেবো না, দেবো না, কিছুতেই দেবো না। আরে বাবা আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এই এই পালিয়ে গেল। কি হলো গৌরব, দাঁড়িয়ে আছো কেন? ধরো কি ওকে।
আপনি ওকে ধরুন, যাও। পঞ্চমী, পঞ্চমী, তুমি আর পালাতে পারবে না। কোথায় আছো? বেরিয়ে এসো পঞ্চমী। বাবা নীলকণ্ঠ, কি করি এখন আমি? শীতের সিঁদুর রক্ষা করে কেমন করে? বাবা নীলকণ্ঠ, কি করি এখন আমি? শীতের সিঁদুর রক্ষা করবো কেমন করে? পথ দেখাবো, পথ দেখাবো, পথ দেখাবো বাবা নীলকণ্ঠ। কালনাগিনীর সাথে মিলনের পরে কিঞ্জল আর বাঁচবে ভেবেছিস? ওর সর্বাঙ্গে বিষ ছড়িয়ে পড়বে। যা চিত্রা, যা। কেঁদে দুর্বল হলে চলবে না, কিছুতেই চলবে না। কঠিন হয়ে লড়াইখানা করতে হবে আমারে। যে বিরাট ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে নেমেছি, শক্ত হয়ে মুখোমুখি দাঁড়াতে হবে। আমাদের রানীমার মেয়ে তুই পঞ্চমী, তোরই সাপেদের রানী হওয়ার কথা ছিল, কিন্তু তুই তুই তোর নিজের জাতের বিরুদ্ধে গেলি। প্রতিশোধ না নিয়ে মায়ের খুনির পরিবারকে বাঁচাতে চাইলি। এর ফল তুই হারে হারে টের পাবি পঞ্চমী। এই বাড়ি থেকে তোকে বিতাড়িত হবি, আমাদের সব সমাজেও তোকে বহিষ্কার করলাম আমরা। আজ থেকে তুই একা পঞ্চমী, সম্পূর্ণ একা। তোর পাশে আর কেউ থাকবে না পঞ্চমী, কেউ থাকবে না। কেন প্রতিশোধ নেব আমি? কেন? আপনারা যাদের দোষী সাব্যস্ত করছেন, তারা যে সত্যি সত্যি আমার মায়েরে মেরেছে, তার কিন্তু কোনো প্রমাণ এখনো আমি পাইনি। উল্টে বাবু যে কত ভালো মানুষ, তার প্রমাণ পেয়েছি বারে বারে। তাই বাবুরেই আমি বাঁচাবো। যদি কোনোদিন প্রমাণ পাই, সেদিন বাবা নীলকণ্ঠরে শুধব। আমার প্রতিশোধ নেওয়া উচিত কিনা, তার আগে আপনাদের কোনো কথা শুনে অন্যায়ের বিরুদ্ধে পা পঞ্চমী বাড়াবে না। কিঞ্জল তোকে বলেনি তোর মাকে ও মেরেছে? বলেনি তোকে? বল। আজ থেকে 20 বছর আগে এক পূর্ণিমার রাতে আমি আর বলবো পঞ্চমী গ্রামে দেখা পেয়েছিলাম এক ইচ্ছাধারী নাগিনী। তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দিই। আপনি কেমন করে জানলেন? সেখানে তো আপনি ছিলেন না। পঞ্চমী এখনো ঘরে আছে তো? হ্যাঁ আছে।